হিংসা মানুষকে কখনোই উপরে উঠতে দেয় না। তুমি আজকে হিংসা করবে, আল্লাহ তাআলা তোমার থেকে সব রহমত বরকত উঠিয়ে নিয়ে যাবে। তো একজনেরটা দেখে আরেকজনের কখনোই হিংসা করা উচিত না। আল্লাহ তোমাকে যা দিবে তুমি তাই নিয়ে সন্তুষ্ট থাকো। এটাই হচ্ছে একটা সংসারের রহমত বরকত। কারণ তুমি আরেকজনেরটা দেখে হিংসা করবে, আল্লাহ তোমার সংসারকে থেকে বরকত উঠিয়ে নেবে। হ্যাঁ, এটাই সত্যি কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও নিয়ে চলে আসলাম সারাদিনের কিছু কাজকর্ম আর কি রান্না করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রতিদিনই একই কাজ, কারণ বাসা বাড়িতে আর কি কাজ করা যায়, এগুলাই তোমাদের সাথে একটু টুকটাক শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কাজ করি। এই তো সকালবেলা উঠেই সংসারের কাজ, বিছনাপাটি পরিপাটি করা, ঘর ধোয়ার, মোছা, জিনিসপত্রগুলো আমি প্রতিদিনই চেষ্টা করি হালকা করে মুছে দেওয়ার। তো এই দেখো এক রুমের বিছানা আমার ওঠানো হয়ে গেছে, আমি অন্য রুমে চলে আসছি বিছানা গুছানোর জন্য। তো ওই রুমের বিছানাটা গুছিয়ে এই রুমে আসছি, বিছানাটা ঝেড়ে নিব। তো তারপর আমি যাব, হাঁড়ি পাতিল ছিল কিছু, রাত্রের বাসি হাঁড়ি পাতিলও ছিল, আবার সকালবেলা রান্না করেছি, এগুলো অনেক হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে, তাই ধুয়ে নিচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। অবশ্যই আমার ভিডিওটা দেখবা, দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো সকালবেলা উঠে রান্না বান্না করেছি, মেয়ের বাবা চলে গেছে অফিসে, মেয়ে চলে যাবে মাদ্রাসায়। তো এইগুলাই আমি একটু কাজকর্ম করে নিচ্ছি, কারণ একা হাতে সংসার সামলাতে হয়। বুঝোই তো যে একা হাতে চারদিক সামলানো যায় না। বাসা বাড়ি থাকলে কি হবে, কাজ কিন্তু কম না সংসারে, রুম ছোটো হলে কি হবে, কিন্তু একটা সংসারের কাজ কিন্তু কম থাকে না। তো ব্যস্ততার মধ্যে সারাদিন থাকতে হয়। মেয়েকে নিয়ে দিয়ে আসলাম মাদ্রাসায়, তো দিয়ে আইসা তারপরে যে সংসারের কাজকর্ম করে নিচ্ছি। তো আজকে রান্না করব ডাঁটা, কালকে তোমাদের ভাইয়া রাত্রে ডাঁটা শাক নিয়ে আসছিলো আর ডাঁটা নিয়ে আসছিলো। তো ডাঁটা শাকগুলো আমার কাছে ভালোই লাগছিলো, তাই ডাঁটা রান্না করব আর তেলাপিয়া মাছ দিয়ে ডাঁটা রান্না করব আর শাকগুলো ভাজিয়ে করব আমি। তো দেখতেই থাকো আমি কি করি। তো এই তো দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্না করব দুপুরে তাই আমি সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘর পরিষ্কার থাকলে কাজকাম করতেও ভালো লাগে। তো এই ফাঁকে আমি রুমটা হালকা করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা বাসি রুম ঝাড়ু দিয়ে এক জায়গায় মানে জমা করে রেখেছিলাম, ওরা যাওয়ার আগে একটু কষ্ট হয়ে যায়, তাই ঝাড়ু দিতে পারিনি। এখন একটু আমি ঝাড়ু দিচ্ছি। তো বাহিরে প্রচুর বাতাস, আমাদের বাসাতে উল্টো দিক থেকে বাতাস আসে, যার কারণে ময়লা এই যে ঝাড়ু দিতে নিলে দেখো এই যে আবার রুমের ভিতরে চলে আসে। তো এখন আমি হালকা করে ঝাড়ু দিচ্ছি, তারপর দুপুরে আবার ঘরটা মুছে নিব। অনেক বাতাস বাহিরে দেখো। তো বেলচা দিয়ে আমি ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি, আমাদের ময়লাগুলো বাহিরে নিয়ে নিচে ফেলে দিতে হয়। তো ময়লা রুমেই রাখতে হয় সারাদিন কাজকর্ম শেষ করে। প্রতিদিনই কাপড় চোপড় থাকে, রোদ যেহেতু 2 দিন ধরে রোদ উঠছে, 4-5 দিন খুব বৃষ্টি ছিল, তোমরা তো দেখতেই পেরেছো। এখন রোদ উঠাতে প্রতিদিনই কাপড় চোপড় হয়, তোমাদের ভাইয়া অফিসে পড়ে যায়, এগুলো প্রতিদিন ধুতে হয়। মেয়ে কাপড় চোপড় গোসল করে রেখে দেয় বা সকালে গোসল করে যায়, এগুলো আমার ধুয়ে দিতে হয়, কারণ মেয়ে তো ছোট আর প্রতিদিনই কাজকর্ম করতে হয়। কাপড় ধোয়ার এটা থেকে রেহাই নেই, আমরা মহিলা মানুষ, প্রতিদিনই কাপড় চোপড় ধুতে হয়। তো দেখো কাপড় চোপড় মেলে কিন্তু আমি চলে আসলাম। এখন যা আমি কাপড় চোপড় বাইরেতে শুকনো কাপড়গুলো নিয়ে আসছি তা এখন ভাঁজ করে রাখবো, কারণ বিকালের আশায় রেখে দিলে কি হয়, বিকালে মেয়ে আসলে নাস্তা টাস্তা বানাতে হয়, যার কারণে বিকাল আর হয়ে ওঠে না। তো সব কিছু এলোমেলো থাকে, তাই আমি এখন রোদ্র থেকে কাপড়গুলো এনে আমি গরম ভাঁজ করে নিব, তাহলে ভালো হয়। তো আমি কাপড় চোপড় ভাঁজ করে এই তো দেখো ডাঁটা শাকগুলো আমি কুটে নিব, ডাঁটাগুলো কুটিয়ে রান্না করতে চলে যাব।
কারণ দুপুরে রান্না শেষ করতে হবে তাড়াতাড়ি। তো এই তো দেখো আমি ডাটাগুলো কুটে নিচ্ছি। তো ডাটাগুলো অনেক ভালো ছিল। তোমাদের ভাইয়ের সাথে আমি ঝগড়া করছিলাম রাত্রে, জানি ডাটাগুলো ভালো হবে না বাতি হবে, কিন্তু না, পরে মনে হলো যে না, শাকগুলো সুন্দর। তো শাকগুলো আমি কেটে ভাজি করেছিলাম, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। যেহেতু আমি রাত্রে ভয়েস ওভার দিয়েছিলাম, দুপুরে খেয়েছি, আসলে খেতে অনেক মজা হয়েছে। শাকগুলো অনেক ভালো ছিল। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন শাকগুলো আমি ভেজে নেব। তো এই তো দেখো শাকগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকগুলো কিন্তু প্রচুর নরম ছিল, একবারে নরম হয়ে গেছিলো, একবারে একটুখানি হয়ে গেছিলো। যাই হোক, আমাদের সামনে আমি প্রথমে একটা কথা শেয়ার করেছিলাম যে হিংসা মানুষকে কখনোই শান্তি দেয় না। তো তোমাকে আল্লাহ যা দিবে তুমি তাই দিয়ে সন্তুষ্ট থাকবে। তুমি আরেকজনেরটা দেখে হিংসা করলে আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়। তো কখনোই কারো কোনো জিনিস দেখে আসলে আমাদের হিংসা করা ঠিক না। আমাদেরকে আল্লাহ যা দিবে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তোমার আছে আজকে আমার নেই, হয়তো বা আমার আছে তোমার নেই, এগুলো নিয়ে কারোর সাথে হিংসা করা ঠিক না। যাই হোক, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর হলুদ মরিচ, এগুলো আমি আগে থেকেই বাটির মধ্যে গোলায় রাখছিলাম, তা দিয়ে দিলাম। দেখো মশলাটা সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ডাটাগুলো দিয়ে দিব। ডাটাটা অনেক নরম ছিল, সুন্দর সিদ্ধ হয়ে গেছিল কষানির মধ্যেই। এই তো ডাটাগুলো তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে একসাথে মাছ দিয়ে দিব। তো একবারে নরম ছিল ডাটাগুলা, খেতে অনেক মজা ছিল। তো এই তো মাছগুলো এখন দিয়ে দিব। তো এই তো তরকারির মধ্যে বলক উঠে গেছে, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এই তো তরকারিটা জাল বন্ধ করে দিলাম। তো রুম টুম গোছায় নিছি, রান্নাবান্না শেষ, তা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো সব পরিপাটি করে ফেলেছি গোছাইয়া। তো এই যে দেখো আমার তরকারির ফাইনাল লুক। তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবা। তো এই তো আমি দুপুরবেলা শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তো এই দেখো মেয়েও বিকালবেলা মাদ্রাসাতে চলে আসছে। তো বিকালে বানিয়ে দিয়েছিলাম মুড়ি, তো চানাচুর দিয়ে মুড়ি মাখাইছিলাম সন্ধ্যাবেলা বিকালের নাস্তা হিসাবে। মুড়িটা খেতে কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা। সবাইকে আল্লাহ হাফেজ। বন্ধ কর।